ओम नमो भगवते वासुदेवाय। 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 नष्ट प्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया। भगवतेर उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नमो विष्णुपादाय कृष्णविष्णुपदस्वामिने नमो चन्द्रपादाय नित्यं सर्वतोमुखाय नमोर्ग्रामचारिणे। हरे कृष्ण। আজকে যে দিনে উপস্থিত হয়েছি, এটা কমন কথা আমরা বলি যে কি আপনারা খুব ভাগ্যবান, আপনারা সবাই ভাগবত কথা শ্রবণ করছেন, হরিনাম শ্রবণ করছেন, খুব ভাগ্যবান, এটা কমন কথা বলি। কিন্তু আজকের দিনে আসলে একটা স্পেশাল দিন। আজকের দিনটা আসলে একটা স্পেশাল দিন। আসলে কথা হচ্ছে না। হরে কৃষ্ণ, ঠিক আছে, হরে কৃষ্ণ। তো কি বললাম যে আজকের দিনটা হচ্ছে স্পেশাল একটা দিন। সে কেন সেদিনটা স্পেশাল দিন আপনার একটু শুনি। হ্যাঁ, আচ্ছা, আজকে হচ্ছে প্রথম কথা হচ্ছে ভাদ্র পূর্ণিমা, ঠিক আছে। তো ভাদ্র পূর্ণিমা এই দিনে হচ্ছে কি হয়, এই দিনটা আপনারা জানেন যে পরীক্ষিত মহারাজ কয়দিন ভাগবত কথা শ্রবণ করেছিল? 7 দিন। এই ভাদ্র মাসের ভাদ্র পূর্ণিমা ছিল সে তার শেষ দিন। মানে আছে ভাদ্র মাসের শুক্লা নবমীতে, কি বললাম, ভাদ্র মাসের শুক্লা নবমীতে উনি কথা শ্রবণ শুরু করেন আর পূর্ণিমা দিন কথা শেষ করেন, ঠিক আছে। শেষ করার আগে এই দিনই খুব সংক্ষেপে তার মায়ের নাম হচ্ছে কি নাম, উত্তরা দেবী। উত্তরা দেবীকে খুব সংক্ষেপে ভাগবত কথা শ্রবণ করিয়ে যান। তো সেখানে হচ্ছে সেই ভাগবত নাম হচ্ছে বৃহৎ ভাগবতামৃত, এটার নাম, যেটা উনি শ্রবণ করান। তো সেখানে আমরা অনেকে প্রশ্ন করি যে ভাগবতমের মধ্যে রাধা নাম কেন নেই? কমন প্রশ্ন। আসলে রাধারানীর অনেকগুলো লীলা ভাগবতের মধ্যে আছে, ডাইরেক্ট নাম নেই। কেন নাম নেই? উত্তরা দেবী এই প্রশ্ন করেন, কেন পরীক্ষিত মহারাজ তোমার যে গুরুদেব সুখদেব গোস্বামী, কেন তিনি রাধারানীর নাম নিলেন না ভাগবতমে? তো পরীক্ষিত মহারাজ এই উত্তরটা দেন। আমি সংক্ষেপে এক লাইনে বলি। উত্তরটা হচ্ছে, যদি সুখদেব গোস্বামী রাধারানীর নাম মুখ দিয়ে উচ্চারণ করতেন তাহলে উনি ওনার দেহের মধ্যে সাত্ত্বিক বিকার চলে আসতো, আর উনি ভাগবত কথা কীর্তন করতে পারতেন না। যাতে ভাগবত কথায় বিঘ্ন না ঘটে এই কারণে উনি পরোক্ষভাবে রাধারানীর কথা বলে গেছেন, কিন্তু ওনার নাম না নিয়ে। এই হচ্ছে মূল কারণ। তো যাই হোক, কৃষ্ণ গ্রামবাসীরা খুব ভাগ্যবান যে ওনারা ভাগবত কথা শ্রবণ করার জন্য খুবই আগ্রহী। আমরা দেখেছিলাম বিগত কয়েকটা অনুষ্ঠানে ওনারা খুব ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে ভাগবত কথা শ্রবণ করেন। এই জন্য আমরা খুব গর্বিত কৃষ্ণ গ্রাম নিয়ে। তো যাই হোক, একটা কারণ গেল। কারণ নাম্বার 2, দেখুন আজকের এই দিনে হচ্ছে কি হয়, ভগবান কৃষ্ণ এই ধরাধাম থেকে অপ্রকট হন। আমরা জানি ভগবানের জন্মদিন কবে? জন্মাষ্টমী না? আজকে হচ্ছে ভগবান কৃষ্ণ ধরাধাম থেকে অপ্রকট হয়ে যান, অন্তর্ধান হয়ে যান আজকের দিনে। নাম্বার 3, আজকের দিন হচ্ছে হরিদাস ঠাকুরের তিরোধান তিথি। যখন হরিদাস ঠাকুর এই পৃথিবী থেকে বিদায় নেন, মহাপ্রভুর চোখের উপর চোখ রেখে
তখন সমস্ত ভক্তদের একটা কথা মনে পড়ে, সে হচ্ছে ভীষ্মদেবের মহাপ্রয়াণ। ভীষ্মদেব যেভাবে দেহ রাখেন, ওনারা মনে করেন যে ঠিক এইভাবেই হচ্ছে কে দেহ রাখলেন? হরিদাস ঠাকুর। এর জন্য কি ভীষ্মদেবের মহাপ্রয়াণটা খুব ইম্পর্টেন্ট না? ভাগবতমের মধ্যে 4 অধ্যায়, ভাগবতমের 9ম অধ্যায়ে, প্রথম স্কন্ধের 9ম অধ্যায়ে তার কথা বর্ণনা করা আছে, তিনি কিভাবে দেহত্যাগ করেন। আমরা আজকে সেটা শ্রবণ করব। তার আগে তো স্বীকার করতেই হবে আজকের দিনটা অবশ্যই স্পেশাল দিন, এবং যারা এই দিনে ভাগবত কথা শ্রবণ করছেন তারা অবশ্যই সুখদেব গোস্বামী এবং পরীক্ষিত মহারাজের কৃপা লাভ করবেন, সাথে হরিদাস ঠাকুরের কৃপা লাভ করবেন, তা নয় কি? তো আমি খুব ভাগ্যবান যে আজকের এই পবিত্র দিনে, পবিত্র আসরে প্রকাশ প্রভু এবং তার বড় ভাই কৃষ্ণপ্রভুর দ্বারা আয়োজিত যে ভাগবত কথা শ্রবণ কীর্তন হচ্ছে, তার মধ্যে আমি অংশগ্রহণ করতে পেরেছি। তো যাই হোক, আমরা ভাগবতমের যে বিষয়গুলো আলোচনা করেছিলাম গত অনুষ্ঠানগুলোতে, প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা ভাগবতমের মাহাত্ম্য নিয়ে আলোচনা করেছিলাম। ভাগবতম শ্রবণ করলে কি হয় এটা নিয়ে আলোচনা করেছিলাম। সেটা ছিল হচ্ছে ধুন্ধকারী আর গোকর্ণের ঘটনা, ছিল হচ্ছে সনক ঋষি এবং নারদমণি ঘটনা। তো ভক্তদের মনে একটা খেদ ছিল, খেদ মানে একটা দুঃখ ছিল, স্পেশালি ধীমানপুর হৃদয়ে। কি ছিল দুঃখটা? যে মহাপ্রভুর পার্শ্বদের নিয়ে এই রকম ঘটনা কেন নেই প্রভু, আমরা শ্রবণ করতে চাই, মনে এরকম একটা ভাব ছিল। তাই আমি চিন্তা করলাম আজকে মহাপ্রভুর পার্শ্বদের নিয়ে যে ভাগবত কথা শ্রবণের যে বিষয়, এটা আমরা আজকে শ্রবণ করব। তো তার আগে আমরা একটু ভাগবতমের পরম্পরাটা একটু জানবো। যে আমাদের শাস্ত্রে 6 জায়গায় ভাগবতমের অধিবেশন পাওয়া যায়। 3 জায়গায় হচ্ছে ভাগবতমে, 2 জায়গায় হচ্ছে পদ্মপুরাণে, আর 1 জায়গায় হচ্ছে কোথায়? স্কন্দ পুরাণে। ঠিক আছে না? এর মাঝখানে আমি ছোট্ট একটা ঘটনা বলে নেই। সেটা হচ্ছে যে ভাগবতম শ্রবণ করতে বসলে বা ভগবানের কথা শ্রবণ করতে বসলে আপনার ঘুম আসবেই, একদম 100% শিওর ঘুম আসবে। কেন ঘুম আসবে? কারণ এটা হচ্ছে নিদ্রা দেবী, মানে কুম্ভকর্ণের স্ত্রী, ভগবান রামচন্দ্রের কাছে চ্যালেঞ্জ করেছিলেন, বলেছিলেন ভগবান রামচন্দ্র, হে ভগবান, তোমাকে তোমার ভক্তরা কিভাবে লাভ করেন? ভগবান কি বলেছিলেন? যে আমার ভক্তরা হচ্ছে যদি আমার কথা মনোযোগ সহকারে শ্রবণ করেন তাহলেই আমাকে লাভ করতে পারেন। তখন নিদ্রা দিয়ে বলেছিলেন, ভগবান আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনার কথা আমি শ্রবণ করতে দেব না। যখন শ্রবণ করতে বসবে আমি তার ঘাড় মটকাবো, মানে তার ঘাড়ে বসবো। তখন ভগবান রামচন্দ্র বলেন যে যদি আমার ভক্ত মনোযোগ সহকারে শ্রবণ করে তাহলে তুমি পারবে না। ওকে, তো ঘুম আসলে কি করতে হবে? ঘুম আসলে হচ্ছে আস্তে করে, প্রথম হচ্ছে একদম সোজা হয়ে বসতে হবে, আর না হলে আস্তে করে পিছনে দাঁড়িয়ে আবার বসতে হবে, হয়ে যাবে। ঘুম আসাটা অস্বাভাবিক কিছু না, এটা লজ্জারও কিছু না, এটা স্বাভাবিক। ঠিক আছে না? ওকে, তো প্রথম হচ্ছে যে পরীক্ষিত মহারাজ ভাগবতম যেদিন শুরু করে আজকে থেকে কত বছর আগে প্রশ্ন পারে না? আজকে এখন একটা হিসাব দিই আপনাদেরকে। এই হিসাবটা বের করেছেন হচ্ছে আর্যভট্ট। আর্যভট্ট একজন অনেক বড় বিজ্ঞানী, গণিতবিদ ছিলেন, ভারতীয় আর্যভট্ট। সেটা বৈষ্ণবদের দ্বারা স্বীকৃত। তো ভগবান কৃষ্ণ যেদিন অপ্রকট হন ওই দিন থেকে কলিযুগ শুরু হয়। ওই দিনটা কবে? একটা সূত্র আজকে বলে যাচ্ছি আপনাদেরকে, আপনারা জানেন যদিও, আমি তারপর একটু আপনাদের স্মরণ করাচ্ছি জাস্ট। কি সূত্র? এটা হচ্ছে 2001 সাল, তাই না? 2021 সাল, 2021 যুগ খ্রিস্টাব্দপূর্ব হচ্ছে 3100 সাল পূর্বে, 3100 বছর পূর্বে ভগবান কৃষ্ণ ধরাধাম থেকে অপ্রকট হয়ে যান। তাহলে কি হলো হিসাবটা? 3100, তাই না? যোগ কত?
21। এটা যোগ করলে হচ্ছে কি হবে, ভগবান কৃষ্ণের অপ্রকট সময় পাওয়া যাবে। আচ্ছা, ভগবান কৃষ্ণ যেদিন অপ্রকট হলেন তারপর থেকে 30 বছর পর পরীক্ষিত মহারাজ ভাগবতম শ্রবণ করেন। কত বছর পর? 30 বছর পর গেল পরীক্ষিত মহারাজের ভাগবত। এরপর পরীক্ষিত মহারাজের ভাগবত শ্রবণ করার 200 বছর পরে ধুন্ধুকারী আর গোকর্ণ তুঙ্গভদ্রা নদীর তীরে হচ্ছেন ওনারা ভাগবত কথা শ্রবণ করেন। ধুন্ধুকারী এবং গোকর্ণের ঘটনা খুব প্রসিদ্ধ ঘটনা। কত বছর পরে? তার 200 বছর পরে। ঠিক তার 200 বছর পরে হচ্ছে ঠিক তার 30 বছর পরে ভাগবত কথা অনুষ্ঠিত হয় হচ্ছে আপনার হরিদ্বারে। কে আয়োজন করে? নারদ মুনির দ্বারা আয়োজিত। আর কীর্তন করে হচ্ছেন শৌনক ঋষি। ঠিক আছে না? এরপরে হচ্ছে শৌনক ঋষি হচ্ছেন ভাগবত কথা শ্রবণ করান, যে ভাগবত আমরা হচ্ছে পেলাম। এই হচ্ছে মোটামুটি ভাগবতমের একটা পরম্পরা। এরকম অনেক পরম্পরা আছে। যাই হোক, তো আপনারা জানেন যে ভাগবত কথা শ্রবণের অনেক গুরুত্ব আছে। আমাদের কমল স্যার খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন সেই গুরুত্বটা। আজকে আমরা দেখবো যে ভাগবত বাড়িতে আসলে মানুষের কি চেঞ্জ হয়। তো আপনারা বাস্তব দেখতে পাচ্ছেন না, আজকে ভাগবতম আসবে একটা সাধারণ মানুষ মার্কা একটা বই, কিন্তু আসলে ভগবান, তাই না? ভগবত ভগবান, শাস্ত্র বর্ণনা করা আছে। এটা আমরা অনেকবার বলেছি, আর পূর্ণ কথা বলবো না। দেখুন, ভাগবত গৃহে প্রবেশ করবে তাকে সংবর্ধনা জানানোর জন্য। আর কত আয়োজন দেখতে পাচ্ছেন তো আপনারা, তাই না? কত আয়োজন দেখতে পাচ্ছি আমরা। তো এই আয়োজনটা কিন্তু হচ্ছে এইরকম যে বৈদিক সিস্টেম, যখন ভগবান কৃষ্ণ হস্তিনাপুর থেকে দ্বারকায় প্রবেশ করেন তখন তাকে যেভাবে অভ্যর্থনা করা হয়েছিল, তো ওই বৈদিক গুরুর রীতি, ওই বৈদিক রীতি অনুসরণ করে হচ্ছে এরা চেষ্টা করেছিল আয়োজন করার জন্য, যেটা পারছে করেছে তারা। যাই হোক, আমরা শ্রবণ করবো মহাপ্রভুর পার্শ্বদের ঘটনা। তো আপনারা জানেন যে 3 আচার্য কারা? 3 আচার্য কে জানে? 3 আচার্য বলতে কাকে বোঝায়? ধ্যান প্রভু? হ্যাঁ, শ্যামানন্দ প্রভু, আরেকজনকে নরোত্তম দাস ঠাকুর। শ্যামানন্দ প্রভু হচ্ছে অদ্বৈত ঠাকুরের পরবর্তী প্রকাশ, দ্বিতীয় কলেবর। আর নরোত্তম দাস ঠাকুর হচ্ছে কি? কার দ্বিতীয় কলেবর? নিত্যানন্দ প্রভুর। আর মহাপ্রভু কার কলেবর? দ্বিতীয় কলেবর কার? কে জানে? মহাপ্রভু দ্বিতীয় কলেবর কে? শ্রীনিবাস আচার্য। ওকে। তো তারা 3 জনে তখন জীব গোস্বামীর কাছ থেকে ভাগবত শিখেন। কথা বোঝা যায়? পিছনে কথা বোঝা যায়? আচ্ছা, একটু। তারা 3 জন যখন কি করেন, হরে কৃষ্ণ। ওকে, তারা 3 জন যখন কি করে ভাগবত শিখার পরে, তো বৃন্দাবনের সমস্ত গোস্বামীরা সিদ্ধান্ত নিল কি তাদের দ্বারা গৌর দেশে ভাগবত প্রচারিত হোক। এই উদ্দেশ্যে ওনারা কি করলেন? এই উদ্দেশ্যে আপনাদের যে মালা দেওয়া হয়েছে না, মালা গুরুত্বটা দেখুন। সেই উদ্দেশ্যে ওনারা কি করলেন? সেই উদ্দেশ্যে তারা সিদ্ধান্ত নিলেন যে 3 জন কি করবে? সমস্ত গ্রন্থগুলো নিয়ে গিয়ে গৌড়ে প্রচার করবেন। তো ওনারা চাচ্ছিলেন যে কি বৃন্দাবনে থেকেই ভজন করবেন, কিন্তু যেহেতু গুরুজনের আদেশ, এটা মানতেই হবে, তাই না প্রভু? তাই কি করলেন? জীব গোস্বামী তার এক ধনী শিষ্য দিয়ে একটা সিন্ধুকের আয়োজন করলেন। সিন্ধুকের মধ্যে ভাগবত ঢুকিয়ে, গ্রন্থ আদি ঢুকিয়ে একটা বেলগাড়ি, মানে গরুর গাড়ি, এবং 4 জন দেহরক্ষী দিয়ে পাঠিয়ে দিলেন গরুদেশ। আমি খুব সংক্ষেপে বলবো ঘটনাটা। আচ্ছা, খুব সংক্ষেপে বলবো ঘটনাটা। তারপর কি হলো?
যখন নাকি ওনারা পাঠিয়ে দিলেন, ঠিক আছে, এরপর যখন বাংলায় ঢুকবেন, বাংলায় ঢোকার সময় হচ্ছে বন বিষ্ণুপুর হয়ে আসতে হয়। মনে থাকবে না? নাম কি হচ্ছে গ্রামের নাম? বন বিষ্ণুপুর, রাজ্যের নাম। বন বিষ্ণুপুরের পাশে হচ্ছে ওনারা সন্ধ্যায় এসেছেন, ওনারা ওখানে অবস্থান করবেন, ঠিক আছে না? রাত ওনারা সেখানে অবস্থান করবেন। তো সেই উদ্দেশ্যে ওনারা অবস্থান করছেন। আর ওই সময় ওই বন বিষ্ণুপুরের রাজা ছিলেন হচ্ছে বীর হাম্বিরি। কি নাম? বীর হাম্বিরি ছিলেন হচ্ছে, তাকে বলা হতো দস্যু দলপতি বীর হাম্বিরি। মানে উনি ছিলেন রাজা, দিনের বেলা যা করতেন না করতেন, রাতে বেলা কি করতেন? দস্যুগিরি করতেন। ওনার সঙ্গে একটা গণক ছিল, সেই গণকে গণনা করে রাজাকে খবর দিল যে রাজা মশাই, মহারাজ, আপনার রাজ্যে একটা টিম এসেছে, তাদের কাছে মহামূল্যবান রত্ন আছে সিন্ধুকের ভিতর, আপনি যদি এটা হরণ করতে পারেন আপনার লাইফ সাকসেস। রাজা বলেন তাই নাকি? ঠিক আছে। তখন সে রাতেই দস্যুদের ডাকলেন, যাও নিয়ে আসো, কিন্তু সাবধান, কাউকে কিন্তু মারা যাবে না, কাউকে তোমরা মারবে না, কিন্তু ওগুলি নিয়ে এসো। ব্যাস, সে 3 আচার্য ঘুমিয়ে আছেন। আর ওই দস্যু রাতে গিয়ে, দস্যু তো চোর জানি তো, ছুটে চুরি করে চলে যায়, সকালে উঠে দেখে যে হ্যাঁ চুরি হয়ে গেছে, কি ঘুরে টেরবে না কেউ, আর ওরা তো এক্সপার্ট দোষী চোর, তাই না? তো সেই ওরা কি করলো, সেই সিন্ধুকটাকে সুন্দরভাবে নিয়ে রাজার গৃহে প্রবেশ করলেন। দেখুন, কই আমাদের কৌশিক মা কই, আর বদর মা কই? আচ্ছা, দেখুন ওনাদের ডাকার কারণ আছে, শুনুন কারণটা কি। আচ্ছা, মালার গুরুত্বটা বলি না, মালার গুরুত্বটা পাশ কেটে গিয়েছিলাম, কারণ হচ্ছে বেশি লং হয়ে যাবে, এই জন্য মালার গুরুত্ব বলিনি। তো যখন ভাগবত নিয়ে সে রাত্রে প্রবেশ করছেন বাড়িতে, কারা প্রবেশ করছেন? ওরা কি ভাবছেন যে মূল্যবান রত্ন আছে, কিন্তু আসলে কি আছে সেখানে? ভাগবত গোস্বামীদের গ্রন্থ আছে। যখন রাজার গৃহে প্রবেশ করছেন, ওই সময় থেকেই রাজার মনে কি একটা আনন্দ, মানে এত কিছু উনি লুট করেছেন, কখনো এত আনন্দ পাননি, আজকে ওনার মনে বিশাল আনন্দ। তো উনি ওনার গণককে বলছে, আসলে আমি এত লুট করেছি, আমার মনে এরকম আনন্দ কখনো হয়নি, আজ কেন আমার মনে এরকম আনন্দ? নিশ্চয়ই এর মধ্যে অনেক বেশি কিছু আছে, এই চিন্তা উনি করছেন। আর এদিকে সকালবেলা যখন ঘুম থেকে উঠলেন, দেখলেন নাই, হায় হায় কি হলো, গোস্বামী গ্রন্থ ভাগবত নেই। তখন সারা গ্রাম খোঁজাখুঁজি শুরু হয়ে গেল, কিন্তু আর তারা পাচ্ছেন না সেই গ্রন্থগুলো, সবাই হতাশ। তখন তাদের দলপতি শ্রীনিবাস আচার্য নরোত্তম দাস ঠাকুরকে বাংলাদেশে এবং শ্যামানন্দ প্রভুকে উড়িষ্যায় পাঠিয়ে দিলেন, বললেন আপনারা যান, আমি এখানে থেকে সে গ্রন্থ উদ্ধারের কাজে আসি। আর 4 জনদের বৃন্দাবন থেকে এসেছিল, তাদেরকে পাঠিয়ে দিল, বলে তোমরা দিকে খবর দাও যে ভাগবতম চুরি হয়ে গেছে, আমি আছি সেখানে ভাগবতম উদ্ধার করতে। ব্যাস, উনি সারা গ্রাম ঘুরতে লাগলেন, কি করা যায়। আর ওনাকে দর্শন করে, এত সুন্দর চেহারা দর্শন করে সবাই অবাক যে গ্রামে একজন মহাপুরুষ এসেছেন। আর এইদিকে সকালবেলা কে? রাজা বীর হাম্বিরি, তো মনে অনেক আনন্দ। আচ্ছা কি হলো আজকে, এত আনন্দ, আনন্দ ধরে না তার আনন্দে আর। ঠিক দেখুন, ভাগবতম কিন্তু প্রবেশ করেছে, চুরি করে প্রবেশ করেছে, তার হৃদয়ে একদম আনন্দে ধরছে না, সে দস্যু। ঠিক এই বাড়িতে যখন ভাগবতম প্রবেশ করবে, তার বেশ কিছুদিন আগে থেকেই বাড়ির বড় ছেলে, ছোট ছেলে, বড় ছেলে কতবার কান্না করেছে আমার কাছে ফোন দিয়ে, ভাগবতম আসবে সেই আনন্দে, এখনো বাড়িতে ঢোকেনি। আমার সে অসংখ্যবার ফোন দিয়ে কান্না করেছে, ভগবান আমার বাড়িতে প্রবেশ করছে, আমি আজকে বাড়িতে নেই, আমি এতই অসহায়। তার যে বিরহটা, এটাই হচ্ছে দরকার। আমরা এখানে থেকে যে
লাভ না করছি, ওনারা দুই ভাই যে ভাগবতমের ভগবানের বিরহ অনুভব করছে, আমাদের চেয়ে হাজার হাজার গুণ তারা বেশি ফল লাভ করবে। কেন? কারণ বিরহটাই দরকার, ভগবান এটাই চান, বিরহ। তো তারপরের দিন সকালে তো রাজার আনন্দ, আর এদিকে শ্রীনিবাস আচার্য ঘুরছেন গ্রামে, আর ওইখানে একটা ব্রাহ্মণ কুমার বলছেন যে আপনি কোথা থেকে এসেছেন আচার্য মশাই, আপনার তো কখনো গ্রামে দেখেনি। তখন উনি ওনার পরিচয় দিলেন, বললেন তার উদ্দেশ্য কি, ভাগবতম চুরি হয়ে গেছে, আমি উদ্ধার করবো সেটা। ওকে, তখন আর এদিকে রাজ্যে কি হচ্ছে, তখন সকালবেলা সে গণক ঠাকুরকে নিয়ে ওই খুলছেন, কি খুলছেন, খুলছেন। সিন্ধুক খোলার সঙ্গে সঙ্গে দেখলেন যে গ্রন্থে যেটা গন্ধ আছে না, সে গন্ধ যখন ওনার ভিতরে গেছে, ওনার হৃদয় একদম পরিবর্তন হয়ে গেছে। হাই হাই, এটা আমি কি করলাম, না জানি কোন আচার্যের গ্রন্থ আমি চুরি করেছি, তার কোপানলে আমার তো সব ভস্ম হয়ে যাবে, সব ভস্ম হয়ে যাবে আমার তার কোপানলে। আমি এখান থেকে কি করে রক্ষা পাবো? এই গণক, এই জ্যোতিষী, তুমি কি করেছ? তুমি বলেছো রত্ন আছে, এখানে কি, এটা ভাগবতম, এটা গ্রন্থ। সঞ্চয় জ্যোতিষ বলছে আমি কি করবো, আমার গণনা এই আর এসেছে। তারপরে ধরছে এদেরকে, ওই যে দস্যুদেরকে ধরে, এই তোরা কি মেরেছিস কাউকে? না মহারাজ, আপনি তো বলেছেন যে কাউকে মারবো না, আমি তোকে মারিনি। তো মহারাজ তো এখন কি করবে মহারাজ, সে বীর হাম্বেরি। তারপর আর এদিকে কে, শ্রীনিবাস আচার্য, সে ব্রাহ্মণের গৃহে গেলেন। সে ব্রাহ্মণ কুমার আচার্য মশাইকে বললেন যে আমাদের দেশের যে রাজা, উনি হচ্ছেন একটা দস্যু, কিন্তু তার হেল্প নিলে আপনি, তার সাহায্য নিলে আপনি কি করতে পারবেন, ভাগবতম পাবেন। তো ঠিক আছে, তার হেল্প নিয়ে কি করা, ভাগবতম পাওয়া যাবে। এর জন্য আরেকটা তার ভালো গুণ আছে, সে ব্রাহ্মণ কুমার বলছে ভালো গুণ কি, উনি রাতে ঠিকই ডাকাতি করেন, কিন্তু দিনের বেলা কিন্তু উনি ভাগবত শ্রবণ করেন। অতএব তখন আচার্য মশাই বললেন যে আমি তাহলে তার বাড়ি গিয়ে ভাগবত পাঠ করব, চলো। ভাগবত পাঠ করবে, আর ওই সময় কি আচার্য মশাই ঢুকছেন, আর যিনি ভাগবত পাঠ করছিলেন তার নাম হচ্ছে ব্যাস চক্রবর্তী। তার নাম কি, 6 চক্রবর্তী আছে, 6 চক্রবর্তী, অষ্টগোসাই আছে না এরকম, অষ্টকবিরাজ, তার মধ্যে 6 চক্রবর্তী হচ্ছে একজন ব্যাস চক্রবর্তী। তো ব্যাস চক্রবর্তী ব্যাসাসনে বসে ভাগবত কথা বলছেন, আর আচার্য মশাই ওখানে গিয়েছেন। আচার্যকে দেখে রাজার মন গলে গেছে, হায় হায়, এত সুন্দর রূপ, এটা আমি কখনো দেখিনি, আমি তার কাছে ভাগবত পাঠ শ্রবণ করবো। তো রাজা মশাই কি করলেন, মহারাজ তাকে প্রস্তাব দিলেন, আচার্য দেবকে। আচার্য মশাই কি করলেন, ভাগবত পাঠ করতে বসলেন। ওকে, আচ্ছা। সেই দস্যু রাজা ভাগবত পাঠ শুনছেন, সবাই ভাগবত শ্রবণ করছেন, আর উনি ভাগবত পাঠ শুরু করবেন। সেই রাজাকে জিজ্ঞেস করছেন, মহারাজ আপনি ভাগবতের কোন অধ্যায় শুনতে চান, কোন বিষয় শুনতে চান? মহারাজ বললেন আমি শুনতে চাই ভ্রমর গীত। কি শুনতে চাচ্ছিল? ভাগবতমে অনেক গীত আছে, তার মধ্যে একটা গীত হচ্ছে ভ্রমর গীত। সেটা হচ্ছে উদ্ধব যখন ব্রজে যায় না, উদ্ধব যখন ব্রজে যায়, এরপরে উদ্ধব ব্রজ ঘুরে ঘুরে সবশেষে যখন রাধারানীর কাছে যান, তখন রাধারানী যে কথাগুলো বলেন উদ্ধবকে দেখে, এটা হচ্ছে ভ্রমর গীত। সে কথাগুলো ভাগবতমে আছে, দশম স্কন্ধে। তো সেই পাঠক নাম কি, নাম পাঠকের না, এখন যে বসলেন ব্যাস চক্রবর্তীর বদলে কে বসলেন, শ্রীনিবাস আচার্য। বসে উনি ভাগবত পাঠ শুরু করলেন। কোন বিষয় শুরু করলেন, ভ্রমর গীত। যখন শুরু করলেন পাঠ, ভাগবত কথা শুরু করলেন, ওই সময় কথা বলতে বলতে সবাই স্তব্ধ হয়ে গেছেন, এবং রাজার তো হৃদয় গলে উনি কান্না করছেন। রাজা দুই চোখ দিয়ে অশ্রু ধরছে, আর ব্যাস চক্রবর্তী যে পাঠক,
উনি বলেন, হায় হায় ভগবান, আমি এতদিন কি পাঠ করেছি, আমি এতদিন কি ভাগবত পাঠ করেছি, আজকে আমি কি শ্রবণ করছি এগুলো। এ নিশ্চয়ই কোনো সাধারণ ব্যক্তি না, এ কোনো স্পেশাল ব্যক্তি, আমি তার কাছ থেকেই শিক্ষা নিব, উনি আমার গুরুদেব। তখন এই পাঠক একবার ভাগবত শ্রবণ করেই বলেন, আমি তার কাছে শিক্ষা নিব, তিনি আমার গুরুদেব। আর এদিকে মহারাজ বীরহাম্বরী উনি কি চিন্তা করলেন, যে আমি জীবনে যা করার করেছি, আমার রাজ্য সহ, আমার স্ত্রী পুত্র সহ সবাই আমি তার চরণে আশ্রয় গ্রহণ করব, এই দস্যুবৃত্তি ছেড়ে দিয়ে। এই হচ্ছে ভাগবত শ্রবণ করার ফল। বীরহাম্বরীর মতো একজন দস্যু ডাকাত, রাজা ডাকাতদের যে লিডার, উনি যদি তার হৃদয় পরিবর্তন করে ফেলেন ভাগবত শ্রবণ করে, আমরা তো আর কেউ চোর ডাকাত না নাকি? তাহলে আমরা কেন চেঞ্জ হতে পারবো না? তো উনি কি করলেন, তখন ওনার ভাগবত পাঠ শেষে ওনার চরণে গিয়ে বললেন যে মহারাজ কি, হে প্রভু আমাকে ক্ষমা করুন, আমি অপরাধী, আমাকে কৃপা করুন। কি হয়েছে তোমার, কি কৃপা চাও? তখন বললেন যে আমি আপনার চরণে আশ্রয় গ্রহণ করতে চাই, আর আমি একটা অপরাধ করে ফেলেছি। কি অপরাধ? তখন বললেন যে গুরুদেব এই করেছি দেখুন। তখন উনি বললেন, এটা তো আমারই গ্রন্থ। এরপরে বললেন যে আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই। ওনাকে 1 বছর সময় দিলেন। 1 বছরের মধ্যে হরিনাম করার পরে 1 বছর পরে ওনাকে দীক্ষা দিলেন এবং নাম দিলেন হচ্ছে হরিচরণ। তার নাম কি দিয়েছিলেন? হরিচরণ। আর একটা আছে হরিচন্দন, সেটা হচ্ছে মহাপ্রভুর রথের সময় শ্রীবাস যাকে চর মেরেছিলেন, তার নাম হচ্ছে হরিচন্দন, আর ওর নাম হচ্ছে হরিচরণ। তো এই হচ্ছে ভাগবত পাঠ শ্রবণ করে রাজা দস্যু বীরহাম্বরীর পরিবর্তনের বিষয়। আর ওনার এরপরে সেই রাজার অনেক অবদান আছে, আমাদের ধর্ম প্রচারের অনেক অবদান আছে। এখনো যদি আপনারা বন বিষ্ণুপুরে যান, বন বিষ্ণুপুর জায়গাটা অনেক বিখ্যাত জায়গা, ইউটিউবে সার্চ দিলেই দেখা যাবে বন বিষ্ণুপুর জায়গাটা অনেক বিখ্যাত জায়গা। যাই হোক, তো আজকে আমরা ভাগবতম যে শ্রবণ করতে এসেছি, তো ভাগবতম যদি একদম মনোযোগ সহকারে শ্রবণ করা যায়, কর্ণ দিয়ে যদি প্রকাশ করানো যায়, তাহলে অবশ্যই আমাদের পরিবর্তন আসবে। শ্রীমদ ভাগবত এক জিনিস, আর গীতা আরেক জিনিস, তাই না? আচ্ছা, গীতার মধ্যে কত শ্লোক আর ভাগবত কত শ্লোক? 18 শ্লোক। গীতার মধ্যে কয়টা অধ্যায় আর ভাগবত কয়টা অধ্যায়? 335টা অধ্যায়। স্কন্ধ হচ্ছে 12টা স্কন্ধ। ভাগবতমের প্রথম স্কন্ধ আর দ্বিতীয় স্কন্ধ হচ্ছে কি ভগবানের চরণ, তৃতীয় চতুর্থ কি ভগবানের 2 পুরু, পঞ্চম হচ্ছে নাভি, ষষ্ঠ হচ্ছে কি ভগবানের বক্ষস্থল, সপ্তম আর অষ্টম কি ভরদ্বী বাহু, নবম কি কণ্ঠ, দশম হচ্ছে ভগবানের, আর একাদশ হচ্ছে ভগবানের কপাল, আর দ্বাদশ হচ্ছে কি ভগবানের মস্তক। এই ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান। আচ্ছা, কলিযুগে হচ্ছে ভগবান 3 ভাবে আবির্ভূত হয়েছেন। 1 নম্বর কি নাম রূপে, 2 নম্বর কি মানে বিগ্রহ রূপে, স্পেশালি জগন্নাথ, 3 নম্বর কি এই ভাগবতম। গীতার মধ্যে অর্জুন কৃষ্ণকে কয়টা প্রশ্ন করেছিলেন? কয়টা প্রশ্ন করেছিলেন? 16টা প্রশ্ন। এটা মনে রাখতে হবে। গীতার মধ্যে অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন কয়টা? কয়টা প্রশ্ন করেছেন? পিছন দিকে কয়টা প্রশ্ন? 16টা। আর ভাগবতমে প্রথমে 6টা প্রশ্ন করে ঋষিরা। আমরা এই কয়েকদিন অনেক আলোচনা করেছিলাম, আজকে একটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, লাস্ট প্রশ্নটা নিয়ে, ঠিক আছে? আর কি প্রশ্ন করেছে আপনারা সবাই মনোযোগে শ্রবণ করুন এবং আপনারা সবাই আমার সাথে উচ্চারণ করুন। জয় শ্রীমদ ভাগবতম কি। আচ্ছা, প্রথম অধ্যায় নাম হচ্ছে সৃষ্টি। এই অধ্যায়ের একদম শেষ শ্লোক। প্রথম অধ্যায়ে শ্লোক আছে 23টা। 23 নম্বর শ্লোক হচ্ছে 6, প্রশ্ন নম্বর 6। সবাই উচ্চারণ করুন সাথে সাথে। শ্রীমদ ভাগবতম প্রথম স্কন্ধ অধ্যায় 1 শ্লোক 23। ব্রহি যোগেশ্বরে কৃষ্ণে
ব্রাহ্মণ নিয়ে ধর্ম বর্মণি স্বম কাষ্টাম অধূপন স্বম কাষ্টাম অধুনা উপতে ধর্ম কাম শরণম গত। অর্থাৎ পরম ব্রহ্ম যোগেশ্বর শ্রীকৃষ্ণ সম্প্রতি তার নিত্য ধামে অন্তর্ধান রূপ অপ্রকট লীলায় প্রবেশ করলে সনাতন ধর্ম কার স্বর্ণাপন্ন হয়েছে তা আমাদের কাছে বলুন। তত্ত্বটা পড়ি, তারপর আমরা আলোচনা করব। তিনি বলছেন, পরম ব্রহ্ম যোগেশ্বর কৃষ্ণ সম্প্রতি তার নিত্য ধামে অন্তর্ধান রূপ অপ্রকট লীলায় প্রবেশ করলে, আচ্ছা, ধর্ম দাদা ছিল প্রভাতের তাৎপর্য কি? ধর্ম হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রদত্ত পন্থা। যখন ধর্মের গ্লানি অথবা অবমাননা হয়, তখন পরমেশ্বর ভগবান ধর্ম সংস্থাপন করার জন্য আবির্ভূত হন। সে কথা ভগবদ গীতায় বর্ণিত হয়েছে। এখানে নৈমিষারণ্যের ঋষিরা সেই সম্বন্ধেই জিজ্ঞাসা করেছেন। এই প্রশ্নের উত্তর পরে দেওয়া হয়েছে। শ্রীমদ্ ভাগবত হচ্ছে অপ্রাকৃত শব্দরূপে পরমেশ্বর ভগবানের অবতার, এবং তাই তা হচ্ছে দিব্য জ্ঞান এবং ধর্মনীতির পূর্ণ প্রকাশ। এখানেই ছিল প্রভাতের পাঞ্চল তাৎপর্যের সমাপ্তি। কি বলেছে? যে যখন পরমেশ্বর ভগবান কৃষ্ণ কি করলেন? এই ধরাধাম থেকে অপ্রকট হলেন, তাই না? বুঝুন প্রশ্নটা কি? কি বলেছে প্রশ্নটা কি? যখন ভগবান অপ্রকট হলেন, শোনা যায় পিছনে, শোনা যায় পিছনে, একদম পিছনে শোনা যায়। যখন ভগবান কৃষ্ণ ধরাধাম থেকে অপ্রকট হলেন, তখন ধর্ম, ভগবান কৃষ্ণ যখন প্রকট ছিলেন তখন ধর্ম ছিলেন কার শরণাগত? ভগবানের। এবার তো ভগবান নেই, তাহলে ধর্ম কার শরণাপন্ন হলো? এই প্রশ্ন করেছে কারা? নৈমিষারণ্যের ঋষিরা। এই প্রথম একদম যে প্রশ্ন করেছে 6টা প্রশ্ন। প্রথম প্রশ্ন করতে গিয়ে ভাগবতম একটি স্পেশাল আছে, শ্লোক নাম্বার হচ্ছে কত? 6 নম্বরে বলছে কি, ঋষয় উবাচ। এখানে কি বলছে? ঋষয় মানে, ঋষয় হচ্ছে বহুবচন, মানে কি সমস্ত ঋষিরা একবারে প্রশ্ন করছে, এজন্য বলছে ঋষয় উবাচ। এই কথা আর ভাগবতে কোথাও নেই একসাথে। তার বুঝুন যে তারা ভাগবতম শ্রবণ করার জন্য কতটা উদ্গ্রীব ছিলেন, সবাই একসাথে প্রশ্ন করেছে। ওকে, প্রশ্নটা কি দিয়েছে? যে যখন ভগবান, উত্তরটা দেখুন, উত্তরটা আছে কোথায়? তৃতীয় স্কন্ধে শ্লোক নম্বর 43, তৃতীয় অধ্যায় শ্লোক নম্বর 43 আছে সেই উত্তরটা আমি আপনাকে শোনাই একদম শ্লোক সহ। হ্যাঁ, বলছে কৃষ্ণের স্বধামুপগতে ধর্ম জ্ঞান বিধি সহ কৌল নষ্ট দৃশামিশা পুরাণ ধুনা উদিত। অর্থাৎ কি, কৃষ্ণ যখন তার জ্ঞান এবং সমস্ত শক্তি সহ এই ধরাধাম থেকে অপ্রকট হলেন, তার স্বধামে চলে গেলেন, তখন কি, তখন এই কলি বলে কৌল নষ্ট দৃশাম ঋষা। কৌল মানে কলি, নষ্ট মানে নষ্ট, দৃশা মানে চোখ। কলি মানুষে কি, চোখ নষ্ট হয়ে গেছে। চোখ নষ্ট হয়ে গেছে নাকি আমরা দেখতে পাচ্ছি না? তা চোখ নষ্ট হলে কি করে? চোখ নষ্ট হলো এই কারণে আমাদের পারমার্থিক চোখ নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য ভালোটাকে খারাপ মনে করি, খারাপটাকে ভালো মনে করি। এই কারণে কেউ যদি কৃষ্ণ ভক্তি করতে যায়, তার সমস্ত বাধা এসে তাকে ধরে। এমনি কোনো সমস্যা নেই। যখন কেউ কৃষ্ণ ভক্তি করতে যাবে, তখনই দেখবেন পাড়ার লোকজন, আত্মীয় স্বজন সবাই এসে তাকে ধরবে। তারা কিন্তু কেউ কিছু বলবে না। তারা আপনার যাই করেন না কেন, কিছু বলবে না। আচ্ছা, তার প্রমাণ কি? ভাগবতম তার প্রমাণ। দেখুন, দেবকীর কি কোনো সমস্যা ছিল বিয়ের আগ পর্যন্ত? যখনই হচ্ছে দৈবাণী হলো যে হে কংস, এই দেবকীর অষ্টম ঘরের সন্তান তোমাকে বধ করবে, যখনই কৃষ্ণের আগমন বার্তা, তখনই দেবকীর শুরু হলো শাস্তি, বিপদ শুরু হলো। আচ্ছা, বৃন্দাবনে কি কোনো বিপদ ছিল? কোনো অসুর কি আক্রমণ করেছিল? কোন রাক্ষস আক্রমণ করেছিল? যখন কৃষ্ণ বৃন্দাবনে আসলেন, যখন কি বসুদেব কৃষ্ণকে বৃন্দাবনে দিয়ে আসলেন, তখন থেকে কিন্তু শুরু বৃন্দাবনে কি, কখনো পুতনা, কখনো অগাসুর, কখনো বকাসুর, কখনো ভৌমাসুর, তাই না প্রভু? তারাই কি বৃন্দাবনে কোনো সমস্যা ছিল? ঠিক
ভগবানকে কেউ যদি রিসিভ করতে যায়, সাথে সাথে কি রিসিভ করতে হবে? তাকে দুঃখ কষ্ট রিসিভ করতে হবে। আপনার ভগবান দরকার নেই, স্বাভাবিকভাবে দুঃখ আসবে, কিন্তু ভগবানকে চান, সাথে সাথে দুঃখকেও রিসিভ করতে হবে। এত সহজ না, এটা ভাগবতম বুঝিয়েছে না। আপনারা একটা চিন্তা করুন, বৃন্দাবনে কিন্তু কৃষ্ণ যাওয়ার আগে কোনো ঝামেলা ছিল না। কৃষ্ণ যাওয়ার পরেই কিন্তু পুতনা, এই 6 দিনের দিন পুতনা, 6 দিনের দিন পুতনা এসে একদম সুন্দরভাবে সাজ করে, মেকআপ ড্রেসআপ করে, কি সে পার্লারে 2-3 ঘন্টা সেজে পুতনা আসলো, একদম গোলাপ ফুল হাতে নিতে নিতে পুতনা। আর যশোদা তো দেখি বলছে, হায় হায় এত সুন্দর চেহারা, আমার চেয়ে মনে হয় কৃষ্ণকে আরো বেশি ভালোবাসে। বলে কৃষ্ণ কোলে নিব, মনে হয় আমার চেয়ে বেশি ভালোবাসে কৃষ্ণকে। আসলে তো নকল, তাই না? তো সাবধান, পুতনার মতো কিন্তু কাউকে বিশ্বাস করা যাবে না, ঠিক আছে? তো যাই হোক, তো কি হলো, এর জন্য কি যখন আমাদের কলিযুগের মানুষদের কি নষ্ট দৃশ্যামিষা, দৃষ্টির শক্তি নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়ে গেছে? পারমার্থিক দৃষ্টি শক্তি। আর তখন কি করলো বলছে, পুরাণ অর্ক। অর্ক মানে কি? অর্ক মানে সূর্য। কারণ আমাদের স্কুলে একটা স্টুডেন্ট আছে অর্ক নাম, আছে নাকি অর্ক এখানে? অর্ক মানে সূর্য। পুরাণ অর্ক অধুনোদিত মানে আধুনিক যুগে। আধুনিক মানে কি? বর্তমান। আমরা বলি আধুনিক গান মানে বর্তমান যুগ। আধুনিক মানে বর্তমান যুগ। আধুনিক যুগে কি হলো, এই ভাগবতম আবির্ভূত হলেন। অর্কের মতো, সূর্যের মতো আবির্ভূত হলেন। সূর্য যেমন কি সবাইকে আলো দান করে না, সেই কলিযুগের এই নষ্ট দৃশ্য, আমাদের নষ্ট দৃষ্টিকে আলো দেওয়ার জন্য এই ভাগবতম আবির্ভূত হলেন। ঠিক আছে না? আচ্ছা, এই ভাগবতমে 9ম অধ্যায়ে বলেছিলাম, প্রথম স্কন্ধের ভীষ্মদের কথা বলা আছে। আমরা ওইটা নিয়ে একটু আলোচনা করে আমাদের কথা শেষ করবো। হ্যাঁ, ওইটা নিয়ে আলোচনা করবো আমরা কিছুক্ষণ। তো ভীষ্মদেব সম্পর্কে অনেকের অনেক রকম ধারণা আছে, তাই না? আজকে আমরা একদম ক্লিয়ার হবো ভীষ্মদেব আসলে বিষয়টা কি, ভীষ্মদেবের বিষয়টা একদম ক্লিয়ার হবো আজকে। চেষ্টা করবো, আপনারা জানেন যদিও, তারপর আমি চেষ্টা করছি হচ্ছে আপনাদেরকে জাস্ট একটু স্মরণ করে দেওয়ার জন্য। আপনারা কৃষ্ণ যারা আছেন তারা অনেক ভালো জানেন, ভালো শ্রবণ করেন, আমাদের কমথার খুব ভালো জানে বিষয়গুলো। আমাদের হরিকুল থেকে এসেছেন আমাদের পতিত গ্রহ প্রভু, উনিও ভালো জানেন, উনি অনেক জানেন। তারপর একজন প্রভু আছেন আমাদের যন্ত্রালের, কি জান প্রভুর নাম ভুলে গেছি, বিপ্লব প্রভু, উনিও বেশ ভালো ভক্ত। তারপর আমাদের ধীমান প্রভু সেই থেকে প্রায় 14-15 জন ভক্ত নিয়ে এসেছেন, পুরো একটা টিম। কোথা থেকে জানো? সেই নিমতলা থেকে, সেই নিমতলি মুন্সিগঞ্জ, ওইখান থেকে পুরো টিম নিয়ে এসেছে উনি, প্রায় 20 জনের একটা টিম। সরি 20 জন হবে না, 15 জন হবে, তাই না? 15-16 জন হবে টিম এসেছেন, সবাই সান বসে আছেন। ওরাও অনেক ভালো শ্রবণ করে, অনেক ভালো জানে। আসলে যে যত ভালো বক্তা, বুঝতে হবে সে তত ভালো শ্রোতা। মানে ভালো বক্তা হতে গেলে ভালো শ্রোতা হতে হবে, তা না হলে ভালো বক্তা হওয়া যাবে না এবং ভালো বোঝা যাবে না। কারণ কি, কেন শ্রবণ করতে হবে? খুব খুব বিখ্যাত শ্লোক একটা বলি আমি, কেন শ্রবণ করতে হবে সবাই জানে এটা, মানে বলবেন আবার কি বারে বারে একই জিনিস কেন বলছেন, একটু বলি স্যার, কি বলেন স্যার? বলি কি আছে শ্লোকটায় ভাগবতমে 2য় অধ্যায় আছে, দিব্য ভাব দিব্য সেবা, 8 নম্বর শ্লোক বলছে, ধর্ম অনুষ্ঠিত পুংসাম বিচক্ষণ কথা সুযোগ। মানে হচ্ছে পুংসাম মানে জীবেরা, মানুষেরা যত ধর্ম অনুষ্ঠান করুক না কেন, বিচক্ষণ কথা সুযোগ। আপনি দুর্গা পূজা, শনি পূজা, কৃষ্ণ পূজা, রাধার পূজা, নারায়ণ পূজা, যত পূজা বাড়ি করেন, যত লোকজন খাওয়ান, কি বলছে, যদি বিচক্ষণ কথা সুযোগ মানে ভগবানের কথা, বিচক্ষণ মানে কেনা ভগবানের আরেক নাম। বিচক্ষণ কেন নাম দিয়েছে, এখানে একটা ঘটনা আছে, আমরা ওইটা গেলে সময় পাওয়া যাবে না, আজকে অন্যদিন বলবো এটা ঘটনাটা, বিচক্ষণ কেন বলা হইলো। বিচক্ষণ কথা সুযোগ, তারপরে কি হচ্ছে, ন উৎপাদেয়ত মানে কি, ন মানে না, উৎপাদেয়ত মানে কি, উৎপন্ন মানে জন্ম হওয়া। কি জন্ম না হওয়া? নোৎপাদেয়ত ইয়দি রতিম, যদি ভগবানের কথায় রতি বা আসক্তি বা আকর্ষণ না জন্মায়, তা কি হলো, বিষয় কি হবে, শ্রম এবহি কেবলম, অর্থাৎ তার কি একদম বৃথা শ্রম, ভূতের বেগার সবকিছু। তাই সবকিছুর মূল উদ্দেশ্যটা কি,
শ্রবণের প্রতি আসক্ত জন্মানো হচ্ছে সবচেয়ে মূল উদ্দেশ্য। আর এটা করতে পারলে আপনি কীর্তন করতে পারবেন, মানে কথা বলতে পারবেন। ঠিক আছে না? ওকে। তো বিষ্ণুদেবের বিষয়টা হচ্ছে মহাভারতে একদম বিস্তারিত ভাবে বর্ণনা করা হয়েছে, হরিবংশীয় বিস্তারিত ভাবে বর্ণনা করা হয়েছে বিষ্ণুদেবের বিষয়টা। তো আজকে আমরা খুব সংক্ষেপে শ্রবণ করবো, ঠিক আছে? এরপরে আমাদের প্রশ্ন তো থাকবে, প্রশ্নোত্তর আমরা চেষ্টা করবো। সেই প্রশ্নোত্তর দেওয়ার জন্য আমি না পারলে আমার সামনে কমল স্যার আছে, আমার প্রভু আছেন, দিবান প্রভু আছেন, এরা দিবেন। তারপরে আমরা সবাই আজকে ভাগবতমের আরতি করব, সবাই মিলে, একদম সবাই, সবার হাতে প্রদীপ দেওয়া হবে। প্রদীপ রেডি আছে না? প্রদীপ গুলো, হ্যাঁ প্রদীপ রেডি আছে, সবাই প্রদীপ নিয়ে আরতি করবো ভাগবতমের। আমরা সেই ভাগটা ওনাদের শুধু কৌশিকের মা আর ব্রজপের মাকে একা দেবো না, আমরা নিজেরও নিব সেই ভাগটা, ভাগবতের আরতি করার সৌভাগ্যটা। কি আপনার সমস্যা নাই তো? কৌশিক মা, ব্রজপের মা, ওকে। তো কি বলছিলাম, যে বিষ্ণুদেব, আচ্ছা কুরুক্ষেত্রে যে যুদ্ধটা হলো, তার আগে একটা বিষয় ক্লিয়ার করে নি আপনাদেরকে, একটা বিষয় ক্লিয়ার করবো, একটা বিষয়। আচ্ছা, ভাগবতমকে নিয়ে এত কেন লাফালাফি? কৃষ্ণকে বাদ দিয়ে, না কৃষ্ণ বাদ দিয়ে না, ভাগবতম তো কৃষ্ণই, তাই না? কেন এত লাফালাফি আমাদের? আপনাদের মাঝে যদি একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, আমরা একটা আলোচনা করেছিলাম এর আগের আপনাদের সেই মুন্সিগঞ্জে। প্রশ্নটা কি আমাদের কমসরা জানে? যদি আপনাদের মাঝে একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, যেই জগতে কে সবচেয়ে বেশি কৃপা প্রদর্শন করেছেন, ভাগবতম নাকি ভগবান? কি উত্তর আসবে? তার প্রমাণ দেখুন, প্রমাণ কি? পরীক্ষিত মহারাজ হচ্ছে এমন একটা চরিত্র যার কথা আসলে, যার জন্মের সময় ভগবানের কথা এবং মৃত্যুর সময়ও ভগবানের কথা। পরীক্ষিত মহারাজকে যখন মারার জন্য অশ্বত্থামা তীর ছুড়েন, ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন, তো তার মা উত্তরা দেবী দৌড়ি গিয়ে ভগবানের কাছে আত্মসমর্পণ করেন, ভগবান আমাকে রক্ষা করুন। কার কাছে গেলেন? ভগবান পরীক্ষিত মহারাজকে রক্ষা করলেন, তার উত্তরা দেবীর পেট থেকে তাকে রক্ষা করে তাকে জীবন দান করলেন। এই জন্ম মৃত্যু জরা ব্যাধির জগতে তাকে আনলেন পরীক্ষিত মহারাজকে। কে আনলেন? ভগবান কৃষ্ণ। একটু ব্রেন খাটাতে হবে, দিমাগ মানে একটু এই মেধার ব্রেনের দরজা একটু খুলে রাখুন, তাহলে বোঝা যাবে সুন্দর। তো কি বলেন? পরীক্ষিত মহারাজকে জীবন দান করলেন ভগবান, ঠিক আছে না? বোঝা গেছে না বিষয়টা? বোঝা গেছে না পিছনে? আচ্ছা, এবার যখন পরীক্ষিত মহারাজ জন্মের সময় ভগবানের কাছে আত্মসমর্পণ, যখন পরীক্ষিত মহারাজ মৃত্যু হবে পরীক্ষিত মহারাজের, তখন উনি কার কাছে গিয়েছিলেন? কার শরণাগমন করলেন? কার শরণাপন্ন হলেন? এই ভাগবতম শ্রবণ করলেন না? তার মানে কি ভাগবতমে শরণাপন্ন হলেন? ভগবান তাকে জন্ম দিয়েছেন, মরে গিয়েছিল, তারপরও মরটাকে বাঁচিয়ে জন্ম দিয়েছিলেন। কোথায় জন্ম দিয়েছেন? এই জড় জগতের মধ্যে, মানে জন্ম মৃত্যু জরা ব্যাধির এই দুঃখময় জগতে কৃষ্ণ এটা এই কৃপা করলেন। আর যখন ভাগবতমে শরণাপন্ন হলেন, ভাগবতম কি করলেন? তাকে স্বয়ং ভাগবতম ভগবান রূপে তাকে তার ধামে ফিরে নিয়ে গেলেন। তার বলুন এখন কে সবচেয়ে বেশি কৃপা করেছে? তাই না? ভাগবতম ভগবান না? চলো সেই ভাগবতের কথা শুনবো, তো কার কথা শুনবো? আপনার সংসারে কি ঝামেলা সে কথা? আপনার ছেলে বউ আপনার ভাত দেয় না সে কথা না, ভাগবতের কথা শুনতে হবে। যাই হোক, তো আমরা বিষ্ণুদেব কথা বলছিলাম। দেখুন, এই বিষ্ণুদেব হচ্ছে এমন একটা চরিত্র, তাকে ভাগবতে বলা হয়েছে তিমিঙ্গিল। তিমিঙ্গিল মানে কি? যে তিমি মাছ গিলে খায়। তার মানে কুরুক্ষেত্রের যুদ্ধে যে 11 আর 17 কত, 11 আর 5 কত হলো? দুঃখিত, 11 আর 7 কত হলো? 18। এই 18 অক্ষরের সেনাকে বিষ্ণুদেব একাই শেষ করে দিতে পারতেন, এত ক্ষমতা বিষ্ণুদেবের। তা উনি যদি দ্বাদশ মহাজনের একজন হন, উনি কেন ভগবানের বিরুদ্ধে যুদ্ধ করলেন? প্রশ্ন হতে পারে না? উনি অধর্মের পক্ষে কেন গেলেন? কি রাবুল, কথা বলা যায়? কি বলেছি? বিষ্ণুদেব অধর্মের পথে কেন গেলেন? কারণ একটাই। আচ্ছা, এই কারণে কি আমরা বিষ্ণুদেব অধর্মের পথে গেলেন, অধর্মের পক্ষে যুদ্ধ করলেন, এই কারণে আমরা কি বিষ্ণুদেবকে অনেক দোষ দিই না? আমরা অনেকে দোষ দেয়, তাই না?
আচ্ছা, তো বিষ্ণুদেব এই অধর্মের পথে গেলেন হচ্ছে কারণ একটাই, সেটা হচ্ছে কি, যদি বিষ্ণুদেব শুধু বলতেন যে না আমি যুদ্ধ করব না, দুর্যোধনের বাপেরও সাধ্য ছিল না এই যুদ্ধ করার, ঠিক আছে না? শুধু বিষ্ণুদেব বলছেন ঠিক আছে বাবা আমি তোর পক্ষে আছি, তুই যুদ্ধ কর। এই জন্য সেই যুদ্ধের আয়োজন। কেন আয়োজন করলেন? কারণ কৃষ্ণ চাইছিলেন এই যুদ্ধটা হোক শুধুমাত্র ভগবানের ইচ্ছাকে পূরণ করার জন্য। শুধুমাত্র ভগবানের ইচ্ছাকে পূরণ করার জন্য বিষ্ণুদেব এক বোঝা কলঙ্কের বস্তা মাথায় নিয়ে, এক বোঝা কলঙ্ক মাথায় নিয়ে অনুযুদ্ধ করলেন। রাধারানী বলেছেন না যে তোমারও কারণে কলঙ্কেরও হার গলায় পড়িতে পারি। ঠিক বিষ্ণুদেব তাই করেছেন। ভগবান আমার যা হওয়ার হোক, তুমি যে ইচ্ছা করেছো সেই ইচ্ছাটাকে আমি পূরণ করব, সেই ইচ্ছাটাকে আমি পূরণ করতে চাই। আমার যে কলঙ্ক হওয়ার হোক, সেই কলঙ্কের বোঝা মাথায় নিয়ে যুদ্ধ করলেন। আচ্ছা, যুদ্ধের মাঝখানে একদিন কে, দুর্যোধন কে, ওনার কাছে গেলেন যে পিতামহ আপনি আমাদের সঙ্গে প্রতারণা করছেন, নেমক হারানি করছেন, আপনি আমাদের সঙ্গে কি করছি? বলছে আপনি ইচ্ছা করে যুদ্ধ করছেন না, পঞ্চপাণ্ডবকে আপনি বধ করছেন ইচ্ছা করেই, অতএব আপনি নেমক হারামি করছেন, আমি প্রতারণা করছেন। তখন বিষ্ণুদেব খুব দুঃখ পায়। দেখো তুমি আর যাই বলো তো এটা বলো না যে আমি তোমার সঙ্গে প্রতারণা করেছি। যাও, আমি প্রতিজ্ঞা করলাম কাল কি এই বানগুলো দিয়ে কালকে আমি কি করব, পঞ্চপাণ্ডবকে বধ করে দেবো 5টা বান দিয়ে। তখন দুর্যোধন তো চালাক লোক, তো বলছে ঠিক আছে বাংলা আমার কাছে দেন, কারণ মন চেঞ্জ হয়ে যায়, যুদ্ধের সময় বাংলা দেবে সে উদ্দেশ্যে। তা বললেন ঠিক আছে আমি পঞ্চপাণ্ডবকে বধ করবো, এবং আমি এরও তোমাকে বলছি তোমার স্ত্রী ভানুমতিকে পাঠিয়ে দাও, আমি তাকে বর দিয়ে দেবো, আশীর্বাদ করে দেবো কি অখণ্ড সৌভাগ্যবতী হও। অখণ্ড সৌভাগ্যবতী মানে কি কার জানা আছে? অখণ্ড সৌভাগ্যবতী মানে হচ্ছে স্বামী স্ত্রী মরার আগে স্বামী মারা যাবে না, সে কখনো বিধবা হবে না। তাই আমি তোমাকে বর দিব তোমার স্ত্রীকে, যাতে তোমার যুদ্ধে তোমার মৃত্যু না হয়। আর দুর্যোধন তো পেয়ে গেছে যা পাওয়ার, ওইটার খেয়াল করে নেই কথা। আর এদিকে কথা জেনে গেছে, এই কথাটা পঞ্চপাণ্ডব জেনে গেছে, এর জন্য অর্জুন গিয়ে দুর্যোধনের কাছ থেকে এটা নিয়ে আসে। কেন নিয়ে আসে? এক সময় দুর্যোধন অর্জুনকে বলেছিল যে তুমি যাতে বা চাও, বলছে আমার যখন দরকার তখন চেয়ে নিব, এখন দরকার হয়েছে 5টা বান দাও। আর দুর্যোধন কথা দিয়েছিল, দিয়ে দিয়েছে 5টা বান গেল, তাই না? 5টা বান গেল। তারপর কি বলেছিল পরের দিন পঞ্চপাণ্ডবকে হত্যা করবে না। শুনুন এবার, কৃষ্ণ তো জেনে গেছে এবার তো হত্যা, পরের দিন তো অর্জুন শেষ, যুদ্ধের সীমাটা শেষ, ভীম শেষ, নকুল সহদেব শেষ। তখন কি করলেন? অর্জুন ডাকলেন পঞ্চপাণ্ডবকে, চলো তাড়াতাড়ি উঠো। কি হয়েছে কৃষ্ণ? আরে কাল তোমার ওই দাদু প্রতিজ্ঞা করেছে তোমাকে মারবে, তাড়াতাড়ি উঠো। তো মারবে আমাকে, আমাদের বলে কি হবে? তোমার এত জীব আছে পৃথিবীতে, আমরা মাছ ভাই বলে কি হবে? যাও তুমি এখান থেকে, আমরা ঘুমোতে যাও। দেখছেন নাকি দুই ভক্তের মাঝখানে কৃষ্ণ পড়ছে বিপদে। তখন কৃষ্ণ বলছে না সর্বনাশ, তো ওরা তো, তখন কৃষ্ণ চলে যাচ্ছিল, অর্জুন বলছে এই শোনো শোনো শোনো, কি হয়েছে? তুমি এটা মনে রেখো, কালকে যদি আমাদের মৃত্যু হয় না, কি হবে? যে ফেসবুক, ইউটিউব, পত্রিকা সবগুলোর মধ্যে হেডলাইন আসবে যে কৃষ্ণ থাকতে তার ভক্তের মৃত্যু, সাবধান। শুনছেন কি অবস্থা? কৃষ্ণ পড়ছে বিপদে না, কি করবে এখন কৃষ্ণ? তখন কৃষ্ণ গেছে দ্রৌপদী কাছে, দ্রৌপদী আসো তো। এত রাত করে কৃষ্ণ, এত রাত্রে আসো, কাজ আছে। দ্রৌপদী চলে এসছে, বলছে বিষ্ণুদেবের তাবতে চলে গেছে, বলছে বিষ্ণুদেবকে গিয়ে প্রণাম করবে, যাও। তখন দ্রৌপদী জুতা পাইছিল, বলে জুতা রেখে দাও, জুতা খট্ট শব্দে বিষ্ণু বুঝে যাবে যে তুমি, সেখানে ধ্যান করছে সে এখন। তখন দ্রৌপদী গিয়ে বিষ্ণুদেব প্রণাম করেছে। আর বিষ্ণুদেব কি বলেছে? অখণ্ড সৌভাগ্যবতী হও। কারে বর দিল? আর দ্রৌপদীটা চলে যাচ্ছিল, তখন তো বিষ্ণুদেব বুঝে গেছে দ্রৌপদী তুমি এই নিশ্চয়ই বাসুদেবের কাজ। বাসুদেব কোথায়? বাসুদেব কোথায়? নিশ্চয়ই বাসুদেবের কাজ। তখন বাইরে আসছে, যে কি দেখলো? কৃষ্ণ দ্রৌপদীর স্যান্ডেল নিয়ে দাঁড়িয়ে আছে। এখন বলছে বাসুদেব আপনি কি করলেন? বলছে পিতামহ
এই মাত্র আপনি প্রতিজ্ঞা করেছেন 5 পাণ্ডবকে বধ করবেন, আর এই মাত্রই বললেন যে দ্রৌপদীকে অখণ্ড সহিত হও, আপনি কোনটা রক্ষা করবেন? তখন কি বললো কৃষ্ণ বলে দিল বিষ্ণুদেব, আপনি কোনটা রক্ষা করবেন বলুন? তখন বিষ্ণুদেব বলল, আরে আমার প্রতিজ্ঞা তো ভঙ্গ হবেই, আমি এখন একটা প্রতিজ্ঞা করছি, আজকে যুদ্ধে আপনাকে আমি অস্ত্র ধরাবই, দেখি কার সাধ্য আপনি অস্ত্র না ধরতে কেউ থাকতে পারেন, দেখি আজকে আমি আপনার অস্ত্র ধরাবই। কৃষ্ণ বলছে, আরে বিপদে এখন। তখন তো যুদ্ধ শুরু হলো, পরের দিন যুদ্ধ, 9 দিনের দিন যুদ্ধ, ওই দিন 9 দিনের দিন যুদ্ধ শুরু হলো। 9 দিনের দিন, এই দিনটা একটু এলোমেলো হতে পারে, আপনি দিনটা ভুল হলে আবার বলবেন যে এই ভুল বলেছে। 9 দিনের দিন হতে পারে, 8 দিনে হতে পারে, আমি এটা অ্যাকুরেট বলছি না। যুদ্ধ শুরু হলো, এটা মনে হয় 9 দিনের দিনই শুরু হওয়ার পরে অর্জুনকে এমন বান মারছে বিষ্ণুদেব, কারণ বিষ্ণুদেবের কাছে অর্জুন কিচ্ছু না, তার সারা শরীর বানা মানে ছেড়ে যাচ্ছে, আর এদিকে কৃষ্ণকে বান মারছে। কে বান মারছে? বিষ্ণুদেব কৃষ্ণকে, আর কৃষ্ণের সারা গা রক্তে ভরে যাচ্ছে। কৃষ্ণ কি কষ্ট পাওয়ার কথা না? কৃষ্ণ কিন্তু একটু কষ্ট পায় নাই, অনেক আনন্দ পেয়েছে। কেমন আনন্দ পেয়েছে? এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর হচ্ছে তার সারাত দর্শনী নামক যে ভাগবতের টিকা লিখেছেন, সেখানে একটা মাধুর্য রসের বর্ণনা করেছেন। আর আমরা যদি বাৎসল্য রসটা ভালো বোঝা যাবে এখানে, সে উদাহরণটা দিলে দেখুন, আপনার যদি ছোট ছেলে মেয়ে থাকে, তখন মেয়েটা কি করবে? যদি আপনাকে মেয়েটা আপনার সাথে দুষ্টামি করছে, হয়তো 1 বছরের মেয়ে বা ছেলে, তো আপনাকে দুষ্টামি করে করে হাত পা করছে, হাত নম্বর থাকে না, ছেলে মেয়ে হাত করে আপনার গাল নাক নখ দিয়ে মানে আঘাত করেছে বা খেমসি মারছে, আমি বলবো না আমরা, তখন রক্তে বের হয়েছে বা গায়ে হাত লেগেছে, তখন আপনার কি খুব কষ্ট লাগবে? এটা আনন্দ লাগবে না? এটা কি ও কি আপনাকে মারছে কি সত্যি মনে করে? আপনি বাবা মনে করে খেলা করছেন আপনার সাথে, আপনার আনন্দ পাবেন এতে। ঠিক কৃষ্ণ এরকম আনন্দ, এরকম না আরো অনেক বেশি আনন্দ পেয়েছিলেন, কারণ এটা হচ্ছে মাধুর্য রসের বিষয়, অনেক আনন্দ পেয়েছিলেন কৃষ্ণ। কিন্তু বাইরে থেকে মনে হচ্ছিল কি কৃষ্ণ কষ্ট পাচ্ছেন। আচ্ছা, এবার ঘটনাটা কি করে শুনুন। তো দেখলো যে এখন যদি আমি অস্ত্র না ধরি ওর তো শেষ। আচ্ছা, বিষ্ণুকে মারার জন্য কি ভগবান অস্ত্র ধারণ করতে হয়? চোখ দিয়ে সারা দিলেই বিষ্ণু মারা যায় না? তো কি করলেন তখন? দেখলেন একটা অস্ত্রের চাকা পড়ে আছে, চাকা নিয়ে গেলেন মারার জন্য। কাকে? মারার জন্য গেলেন। আর এদিকে অর্জুন বলছে, সর্বনাশ, কৃষ্ণ তো অস্ত্র ধরে ফেলছে। আর গিয়ে তো অর্জুন তার 5 জোরে ধরছে, জানেন 5 জোরে ধরলো। এখানে 2টা ঘটনা ঘটেছে। প্রথম ঘটনা শুনুন। প্রথম ঘটনা হচ্ছে তার উত্তরীটা পরে যায়, ভগবান উত্তরী পরে 2 বার। একবার হচ্ছে বিষ্ণুদেবকে মারতে গিয়ে, আরেকবার হচ্ছে গজেন্দ্রকে উদ্ধার করতে গিয়ে উত্তরে পড়ে যায়। তো বিষ্ণুদেবকে মারতে গিয়ে উত্তরী কেন পড়ে যায়? দেখবেন যে এরকম ছবি থাকে, কৃষ্ণ উত্তরী পড়া, বিষ্ণুদেব নিজে বলেছিলেন তোমার উত্তরী পড়ে গিয়েছিল। কেন পড়ে যায়? কারণ হচ্ছে, কারণ শুনবেন কারণটা, সন্দেহ না? আচ্ছা, আচার্য ব্যাখ্যা করেছেন কারণটা। কি ব্যাখ্যা করেছেন? ধরিত্রী মাতার স্বামী হচ্ছে কৃষ্ণ, হ্যাঁ ভগবান। ধরিত্রী মাতার প্রভু হচ্ছে ভগবান। তাই ধরিত্রী মাতা বলছে, প্রভু আপনি আপনার প্রতিজ্ঞা ভঙ্গ করছেন, লোকে কি বলবে আপনাকে? আমি এটা সহ্য করতে পারছি না প্রভু, আমার লজ্জা লাগছে। প্রভু আপনি আমার প্রতি কেন ভঙ্গ করছেন? আমি লজ্জা পাচ্ছি, আমি তাকাতে পারছি না লজ্জায়। তখন কৃষ্ণ ধরিত্রী মাতাকে উত্তরে ফেলে দেয়। কেন ফেলে দেয়? যে তোমার সাথে কথা বলার আমার সময় নাই, এখন অর্জুনকে বাঁচাতে হবে। তো তুমি এই উত্তরে যে তোমার লজ্জা ঢাকো, এই জন্য উত্তরে ফেলে দেয়। আর দেখবেন যে ঘোড়াগুলো কিন্তু এভাবে আছে, তখন ঘোড়াগুলো সামনাসামনি নাই। কৃষ্ণকে এই অবস্থা দেখে, কৃষ্ণ প্রতিজ্ঞা ভঙ্গ করছে এটা দেখে ঘোড়াগুলো তাকে পিছনে। ঘোড়াও বলছে, ভগবান আমরা এটা সহ্য করতে পারছি না, আপনি আপনার প্রতিজ্ঞা ভঙ্গ করছেন। ঘোড়াগুলো তো স্পেশাল ঘোড়া। ঘোড়াগুলো কে দিয়েছিল জানেন আপনারা? কে দিয়েছিল কে জানে? ঘোড়াগুলো কে দিয়েছিল? রথ কে দিয়েছিল? গীতায় আছে প্রথম অধ্যায়ে। রথ দিয়েছিল হচ্ছে অগ্নিদেব, কিন্তু ঘোড়া দিয়েছিল হচ্ছে কে? বরুণ দেব। ঘোড়াগুলো কালার কি? সাদা কালার, শ্বেত অশ্বযুক্ত ঘোড়া। আচ্ছা, তারপরে তো কৃষ্ণকে ফিরে নিয়ে আসে, তাই না? কৃষ্ণকে অর্জুন ফিরে নিয়ে আসে। দেখুন কি ধরলো, তাহলে অস্ত্র ধরলো না কৃষ্ণ। এই কথা পরে বর্ণনা করেছে, আমরা শুনবো। যখন এখন শেষ
শেষ পর্যায়ে যুদ্ধের শেষ পর্যায়ে না, যুদ্ধের নবম দিনের দিন যখন অর্জুন তীর মেরে মেরে বিষ্ণুদেবকে একদম ফেলে দিল, শস্যে ফেলে দিল না, সরসজ্জায় ফেলে দিল, তখন ওই সরসজ্জায় হচ্ছে বিষ্ণুদেব ছিল 58 দিন। কয়দিন ছিল? 58 দিন। কেন ছিল উনি? আর উনি উত্তরায়ণের জন্য অপেক্ষা করছিলেন। কিসের জন্য অপেক্ষা করছিলেন? উত্তরায়ণ। কেন? কারণ হচ্ছে উত্তরায়ণ কবে? উত্তরায়ণ হচ্ছে মকর সংক্রান্তির দিন। উত্তরায়ণ মকর সংক্রান্তির দিন। সেই সংক্রান্তির দিন হচ্ছে স্বর্গের দিন শুরু হয়, তা 6 মাস পরে আবার রাত শুরু হয়, তাকে বলে দক্ষিণায়ন। উনি সেই উত্তরায়ণের জন্য অপেক্ষা করছিলেন। এখন প্রশ্ন হতে পারে, উনার মতো একজন ভক্ত কি করে স্বর্গে যায়? বুঝতে পারে না প্রভু? উত্তর আচার্যরা দিয়েছেন, আমরা সেটা বলবো। তো যখন যুদ্ধ শেষ, যুধিষ্ঠির মহারাজ রাজা হয়েছেন, এবার দেখুন কৃষ্ণের খেলা দেখুন। এবার এতক্ষণ পর্যন্ত কি করেছিল? এতক্ষণ পর্যন্ত খেলা দেখা থেকে বিষ্ণুদেব কি খেলা দেখাইছে কৃষ্ণকে? যে কৃষ্ণের জন্য এত কলঙ্কের বোঝা মাথায় নিয়েছে, অধর্মের পক্ষে যুদ্ধ করেছে। কার জন্য? কৃষ্ণের জন্য। এই খেলা দেখা থেকে বিষ্ণুদেব এবার দেখাবে কৃষ্ণ খেলা। দেখুন কৃষ্ণ কি খেলা দেখিয়েছে। শুনবেন তো না? শুনবেন তো? আর 10 মিনিট সমস্যা, 10 মিনিট। তো কৃষ্ণ কি খেলা দেখালেন? যুধিষ্ঠির মহারাজ রাজা হওয়ার পরে উনি মেনে নিতে পারছেন না যে আমার কারণে এত লোক মারা গেল। যখন কি বলছেন, যদি রাজ্যে বিদ্রোহ হয় তো রাজা কি করতে পারেন? সেই বিদ্রোহের কারণে লোক মারতে পারেন, বিদ্রোহ দমন করার জন্য সে রাজা করতে পারেন। আরে রাজা তো আমি ছিলাম না, রাজা ছিল দুর্যোধন, তা আমার কারণে লোক মারা গেল। তারপর বলছে যে কেউ বলে যে অশ্বমেধ যজ্ঞের দ্বারা কি হয়? পাপ মোচন হয়। আর অশ্বমেধ যজ্ঞের দ্বারা পাপ যে মোচন হয়, এতে তো আরো কিছু প্রাণী বধ হয়। তখন যুধিষ্ঠির মহারাজ থেকে উদাহরণ দেয়, 2টা উদাহরণ। কি বলে? কাদার পাত্র কি কাদা দিয়ে ধুলে কি সেটা পরিষ্কার হয়? একটা। আরেকটা উদাহরণ কি দেয়? মদের পাত্র, মানে মদের গ্লাস, মদের পাত্র কি মদ দিয়ে ধুলে কি সেটা পবিত্র হয়? কি মাত্রা দিয়ে পবিত্র হয়? হয় না। অতএব এই সমস্ত দায়ভার আমার, আমি অনেক পাপী। তখন কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বোঝানোর চেষ্টা করে। ভগবান বোঝায় কাউকে, বুঝে না, কিন্তু বুঝেন নাই উনি। কেন বুঝলেন না? কারণ ভগবান সামনাসামনি বুঝাচ্ছেন যুধিষ্ঠির মহারাজকে, কিন্তু ভিতর থেকে ভগবান পরোত্তর ভগবান তাকে বুঝতে দিচ্ছে না। ভগবান তুই বুঝিস না, তো বুঝতে দিচ্ছে না। তো কি বললেন? ঠিক আছে, বোঝা দরকার নাই বাবা, চলো কার কাছে যাবা? বিষ্ণুদের কাছে যাই, চলো। তখন বিষ্ণুদের কাছে সবাই একদম সবাই খুব সুন্দর সাজ গোজ করে মহারম মানে মহোৎসব করে যায় বিষ্ণুদের দেখা করতে। কেন যায়? কারণ বিষ্ণুদেব চাচ্ছিলেন পাণ্ডবেরা সুখে থাক, তারা রাজ্য চালনা করুক এবং তারা ভালো থাকুক, এটা দেখানোর জন্যই এই অবস্থা নিয়ে যায়। আচ্ছা, যখন বিষ্ণুদেবের কাছে নিয়ে গেলেন, কে নিয়ে গেলেন? কৃষ্ণ। কাছে নিয়ে গেলেন? 55। তখন এটা যখন বিষ্ণুর কাছে নিয়ে যায় পঞ্চপাণ্ডবকে, বিষ্ণুদেব কোথায় ছিলেন? সরসজ্জায়। দেখুন এখানে 2টা শিক্ষা আছে আমাদের। বিষ্ণুদেবের গায়ে থেকে সমস্ত রক্ত ঝরে পড়ে যায় না? রক্ত ছিল। এরপরেও কৃষ্ণ বিষ্ণুদেবের কাছে নিয়ে যায়। কেউ যে আমরা অসুস্থ থাকি, আমাদের কাছে কেউ দেখা করতে আসে, কথা বলতে আসে, আমরা কথা বলতে দেই, আর ওনার সমস্ত গায়ের রক্ত নেই, এক ফোঁটা রক্ত নেই, ওরা চরম কষ্টে আছেন। এরপরেও কৃষ্ণ তাকে কাছে নিয়ে যায়, তার কাছে নিয়ে যায় তাকে উপদেশ দান করার জন্য। কাকে উপদেশ দান করার জন্য? পাণ্ডবদেব, স্পেশালি যুধিষ্ঠির মহারাজকে। তো এখানে আমরা কি শিক্ষা পাই? প্রথম শিক্ষা হচ্ছে যে একজন ভক্ত, শুনতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে বিষয়টা। কি শিক্ষা পাই আমরা এখান থেকে? একজন ভক্ত যে পরিবেশই থাকুক না কেন, পরিবেশটা কি ছিল? আশেপাশে প্রচুর লোকজন মারা যাচ্ছে যুদ্ধে, তাই না? প্রচুর মারা যাচ্ছে, উনি একা একদম অন্ধকারের মধ্যে, কেউ নেই, রাত সারা রাত মশা কামড়ায় না শিয়ালে কামড়ায়, কোনো নেই, কোনো চিন্তা নেই, কোনো নিশ্চয়তা নেই। ওই পরিবেশে উনি ভজন করছেন। তাই একজন ভক্ত যে পরিবেশই থাকুক উনি কৃষ্ণ ভজন করে যাবেনই।
আমরা অনেক সময় মনে করি, কি মনে করি, যে আমার মেয়েটার বিয়ে হয়ে যাক, আমার ছেলেটা চাকরি হোক, আমি বিয়ে করে নেই, তারপর ভজন বাবার বাড়িটা করে নেই, এরপর হচ্ছে ভজনে লাগবো ঠিক মতো, তাই না? এরকম মনে করি আমরা। কিন্তু শুনে রাখুন, আমার কথা না, এটা হচ্ছে, এই কথাগুলো হচ্ছে আচার্যদের কথা। আপনার মেয়ে বিয়ে হবে, চাকরি হবে, বাড়ি হবে, সবই হবে, কিন্তু কি হবে তখন? ভজনের রুচি চলে যাবে। এখন যে ভক্ত, সে যে অসাকুক, সে হচ্ছে ভজন করবে, যে পরিবেশে থাকুক, সে পরিবেশে সে ভজন করবে। ওয়ান নাম্বার টু, আর কি, যে পরিস্থিতি, একটা পরিবেশ, একটা পরিস্থিতি, দেখুন পরিস্থিতিটা কি, এক রক্ত নেই তার গায়ে, তাই না? ওই পরিস্থিতি ভজন করছেন, ঠিক আছে না? তাই আপনি যে পরিস্থিতি থাকি না কেন, আমাদের ভজন চালিয়ে যেতে হবে। এটি হচ্ছে 2 শিক্ষা। আচ্ছা, এবার বিষ্ণুদেব কাছে আসলেন, এই কথা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে গেল। সমস্ত মুনি ঋষিরা হরে কৃষ্ণ, ওকে, ঠিক আছে না? কথা বলবো, শুনছেন তো নাকি? না শেষ করে দেবো? শেষ করে একটু শেষ করি। তো কি হলো বিষয়টা? একজন ভক্ত, আচ্ছা তখন কি হলো, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত মুনি ঋষিরা চলে আসলেন। ভাগবতমে 20 জন মুনির কথা বলা আছেন, আমি 2টার কথা শুধু বলবো। কি কথা বলা আছেন তার কথা? ওই ভৃগু ঋষি, বৈশিষ্ট্য মুনি, কাশ্যপ মুনি, তারপরে আমি 2টা কথা বলছি, পরশুরাম আর একটা সুখদেব গোস্বামী। পরশুরাম তার শিষ্য সহ চলে এসেছেন। পরশুরাম কি করেছেন? তার শিষ্যদের নিয়ে চলে এসেছেন। কেন শিষ্যদের নিয়ে এসেছেন? আর অনেক শিষ্যরা বলছিলেন যে কেমন গুরুদেবের শিষ্য, মানে হচ্ছে পরশুরাম ছিল হচ্ছে বিষ্ণুদেবের গুরুদেব। কেমন গুরুদেব, সরি কেমন শিষ্য, গুরুদেবের সাথে যুদ্ধ করে। তাদের বোঝাতে এসেছিলেন পরশুরাম, দেখ এই শিষ্য হচ্ছে আমার শ্রেষ্ঠ শিষ্য। এক কারণ পরশুরাম সব শিষ্য আনার। আর কি ছিল? সুখদেব গোস্বামী, যিনি নাকি ভাগবতের সবচেয়ে বড় বক্তা, সুখদেব। উনি কেন এসেছিলেন কথা শুনতে? উনি এসে বোঝালেন যে শ্রবণটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি যতই জানেন, যতই বলতে পারেন, শ্রবণটাই গুরুত্বপূর্ণ। এই জন্য উনি এসে এটা বোঝালেন, ঠিক আছে না? আচ্ছা, আর ধরে ধরে বলবো না, আর আমার সময় অল্প, শেষ করবো আমরা খুব দ্রুত, 5 মিনিট শেষ করবো। আচ্ছা, এরপর আচ্ছা এখন প্রশ্ন হতে পারে যে এই মুনি ঋষিরা কি করে জানলেন? প্রশ্ন হতে পারে না? উত্তর হচ্ছে, মুনি আছে 2 প্রকার, একটা হচ্ছে যুঞ্জন মুনি, একটা হচ্ছে যুক্ত যুগী, একটা যুঞ্জন যুগী। যুক্ত যুগীরা হচ্ছে ব্রহ্মাণ্ডে যাই যখন ঘটে ওনারা বসে বসে জানতে পারেন, যুক্ত যুগীরা। আর যুঞ্জন যুগী কারা? যুঞ্জন যুগী হচ্ছেন কিছু ঘটলে উনি যদি মনে করেন এখানে কি ঘটছে, উনি দেখতে পারেন, বুঝতে পারেন, এর জন্য ওনারা এসেছিলেন। ওকে, এবার বিশ্বদেবের উপদেশ দেখুন, বিশ্বদেব কি উপদেশ দিলেন আমাদের জন্য, খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। যারা যারা আছেন এখানে, আপনারা কেউ চাকরি নিয়ম পালন করুন বা না করুন, মাছ মাংস খান আর নিরামিষ খান, এই উপদেশটা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক বললেন? যোশী মহারাজ বলছেন, হে জ্যোতিষী, তোমার এত দুঃখ তোমার কেন জানো তুমি? দেখো, মানুষের সাধারণ দুঃখ হয় হচ্ছে যদি তার মায়ের কোনো সময় দোষ থাকে, মায়ের দোষ যদি পড়ে সন্তানের উপর, তাহলে সে সন্তান দুঃখ পায়। আচ্ছা, বাবার দোষ যদি পড়ে সন্তানের উপর, তাহলে সন্তান দুঃখ পায়। আর এটা কি? আর হচ্ছে তার যদি কোনো দোষ থাকে আগে জন্মে বা এই জন্মে, তাহলে সে দুঃখ পায়। তাহলে 3টা বলো না? তোমার তো মায়ের দোষ নেই, বাবার দোষ নেই এবং তোমার দোষ নেই, তাহলে তুমি কেন কষ্ট পাচ্ছ? প্রশ্ন হতে পারে না? কি মায়েরা, 13 বছর বনবাস, খামাখা এত কষ্ট দিয়েছে, একদম খামাখা, তুমি কেন কষ্ট পাচ্ছ? তখন বিষ্ণু বললেন যে তুমি কেন কষ্ট পাচ্ছ, এর উত্তর কারো জানা নেই। কেন কষ্ট পাচ্ছ? তোমার পাশে দাঁড়িয়ে আছে সেই দেব দেব মানে হচ্ছে দেবতাদেরও দেবতা। এখানে দেব বলে
কৃষ্ণকে সম্বোধন করলেন বিষ্ণুদেব। ভগবানকে অর্জুন গীতার মধ্যে 40টা নামে সম্বোধন করেছেন 76 বার, তার মধ্যে একটা দেব। প্রত্যেকটা 40টা নামের ব্যাখ্যাই করা আছে ভাগবতমে। এই দেবদের ব্যাখ্যা হচ্ছে এই ব্যাখ্যা ভাগবতমের। প্রত্যেক নামের ব্যাখ্যা ধরে 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 ব্যাখ্যা করা যায় প্রত্যেক নামের, ভাগবতম থেকে নিয়ে নিয়ে, গীতা থেকে নাম নিয়ে ভাগবত ব্যাখ্যা। যাই হোক, তো এই কারণে তোমার কারণে কৃষ্ণের কারণে হচ্ছে তোমার এত দুঃখ। প্রশ্ন তো আরে ভগবান আমাদের দুঃখ দেয় কি প্রভু? প্রশ্ন তো ভগবান দুঃখ দিচ্ছে কি ম্যাডাম? প্রশ্ন তো না ভগবান দুঃখ দিচ্ছে। আমাদের কি ম্যাডাম জানো? সুরদা ম্যাডাম আজকে এসে আমার থ্যাঙ্কস ম্যাডামকে। তো উনিও জব করে, একাদশী করেন, উনিও কৃষ্ণ প্রদান করছেন ম্যাডামও। তো কি কৃষ্ণ আমাদের দুঃখ দেয়? এটা কেমন কথা হলো? দেখুন উত্তরটা শুনুন, কেন কৃষ্ণ দুঃখ দেয়। উত্তরটা হচ্ছে যে কৃষ্ণ যখন একজন ভক্তকে দুঃখ দেয়, দেখুন যে কৃষ্ণ ভজন করছে আর যে কৃষ্ণ ভজন করছে না, দুইজনেই দুঃখ আসে। আমরা বলি না তুমি না তো ভজন করো, তো তোমার তো দুঃখ কেন? বলি না আমরা তোমার তো সমস্যা কেন? কেন দেয় সমস্যা? সেই কথা বলছে বিষ্ণুদেব। শুনুন কি বলছে, যে কৃষ্ণ যখন কাউকে দুঃখ দেয়, কোন ভক্তের যদি দুঃখ আসে, এটা মানে কি যে ভক্ত কষ্ট পেয়ে এই সংসারের প্রতি, তখন কষ্ট পেলে কি মনে হয় আমাদের আপন কেউ নাই, এরকম মনে হয় না? আর আমার কেউ নাই রে, এরকম বলে কেউ কষ্ট পেলে। তখন ভক্ত কি মনে হয় আর কি কৃষ্ণ ছাড়া কেউ নেই সংসারে, তাতে কৃষ্ণই আমার আপন। তখন দুঃখ পেয়ে আরো বেশি কৃষ্ণকে ভগবানকে আপন করে নেয়। আর এই দুঃখ সইবার ক্ষমতা একমাত্র ভগবানই দান করে। এই দুদেশে মহারাজ তুমি যে দুঃখ সইবার ক্ষমতা একমাত্র কি ভগবান তোমাকে দান করেছে। আর যারা ভগবানের ভজনা করে না, তাদের যদি দুঃখ পায় তারা কি বলে, আরে ভগবান তোর চক্ষু নেই, তোমাকে দেখলি না। ভগবান কেউ দেখে না, ভগবানকে বকবাদ করা শুরু করে দেয়, তাই না? এই হচ্ছে দুই দুঃখের পার্থক্য। ভগবানের ভক্তরা দুঃখ পেলে ভগবানকে আপন করে নেয়, আর ভগবানের ভক্ত না যারা, তারা দুঃখ পেলে কি ভগবানকে বকবাদি করে। আচ্ছা, এরপরে কি বলে বলে 4টে বিষয় জ্ঞান দেখ। একটা হচ্ছে স্ত্রী ধর্ম, দান ধর্ম, রাজা ধর্ম, আর একটা হচ্ছে ভগবত ধর্ম। 4টা ধর্ম নিয়ে আলোচনা করে বিষ্ণুদেব। আমরা বলি আলোচনা করবো না, একদম বিস্তারিত বলা আছে মহাভারতে। এরপরে স্তুতি করে বিষ্ণুদেবের স্তুতি, খুব বিখ্যাত স্তুতি। এটা আপনারা পড়বেন, যারা ভাগবত পান পড়বেন। সেটা হলো নবম অধ্যায়, প্রথম স্কন্ধের 9ম অধ্যায়, শ্লোক নম্বর 32 থেকে শুরু করে 42 নম্বর শ্লোক পর্যন্ত, এই 11টি স্তুতি। প্রথম স্তুতি আমি শুধু গাই, বলবো কি বলেছে বিষ্ণুদেব। ইতিমতি রূপকল্পিতা বিতৃষ্ণা ভগবতী সতত পুঙ্গবে বিভুনমি সসুক্ষুদ্র পবনে কম সসুক্ষুমপগতে কচিদিহরতুম প্রকৃতিমুপয়সি যদ্ভাব প্রবাহ। কি বললেন ভগবানকে? আর শুনি একটু, 2-3 মিনিট মনে সঙ্গে 2-3 মিনিট শেষ করবো। কি বললেন কৃষ্ণকে একদম শেষ? আচার্য ব্যাখ্যা কি বলছেন, ইতিমতি, আমার যে মতি, মতি মানে হচ্ছে ইচ্ছা, তাই না? মনটা, মন হচ্ছে স্ত্রীলিঙ্গ। আচ্ছা, বলেছেন যে বিষ্ণুদেব বলছেন আমার একটা কন্যা আছে, উনি তো ব্রহ্মা ছিলেন, ওনার কন্যা কিসের? মনটাকে কন্যার সাথে তুলনা করেছে। হে ভগবান, আমার এই মনটা, আমার এই কন্যাটা একদম শুদ্ধ, আমি কোনো অশুদ্ধ জিনিসকে এখানে স্থান দেইনি। আমার মনটা বা কন্যাটা শুদ্ধ, আপনি শুদ্ধ মনটাকে এখন গ্রহণ করুন। তারপরে বললেন যে ভগবান, যে আমি চেয়েছিলাম যে আমি আপনার সামনে যুদ্ধ করি, আমি আমার সামনে থেকে আপনাকে দর্শন করি। কৃষ্ণ, যখন আমি আমার তীরে আপনার কি রক্ত বেরিয়ে যাচ্ছিল এবং বাতাসের চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল এবং ঘামে আপনার মুখ ভরে যাচ্ছিল এবং ঘোড়ার ঝোলাতে আপনার মুখের উপর একটা ধূসর বর্ণ ধারণ করেছিল, তখন চমৎকার রূপ, ত্রিভুবন কমনম তমাল বর্ণম রূপী কর গৌর পড়েছিল, ত্রিভুবন কি মোহনীয় রূপ। তারপরে বলে কি, হে ভগবান, এই আমার প্রতিজ্ঞা রক্ষা করতে তুমি
আমার প্রতিজ্ঞা করেছিলাম, কি প্রতিজ্ঞা করেছিল? যে তোমার হাতে আমি অস্ত্র ধরাবো। আমার প্রতিজ্ঞা রক্ষা করতে তুমি নিজে অস্ত্র ধরলে তোমার প্রতিজ্ঞা ভেঙে। হে কৃষ্ণ, তুমি একবারের জন্য চিন্তা করলে না যে এই ত্রিভুবনের লোকেরা তোমাকে কি বলবে, তোমাকে যে মানুষ কলঙ্ক দেবে, তোমার গায়ে কলঙ্ক দিবে, তুমি একবারও চিন্তা করলে না। আর আমার প্রতিজ্ঞা যাতে আমার কলঙ্ক না হয় সেটাকে ঢাকার জন্য তুমি নিজে কলঙ্ক গায়ে নিলে ভগবান। এইভাবে স্থিতি করতে করতে একদম তোমার রাসলীলার কথা স্মরণ করে, স্মরণ করার পরে শেষে হচ্ছে ভগবান, এখন আমি সমস্ত দেশ থেকে, আমার মন এতদিন কি ছিল, বিভিন্ন জিনিসের মধ্যে বন্দী ছিল, এখন আমি আমার মনকে একাগ্র করেছি তোমার চরণে অর্পণ করে আমি আমার দেহ ত্যাগ করতে চাই। তখন চরণে অর্পণ করলো এবং বিষ্ণুদেব কি করলেন? তার দেহ ত্যাগ করলেন। হরে কৃষ্ণ। ও আরেকটা বলেছিলাম উত্তরণ কথা, অস্ত্র বলে নেই। উত্তরণ কথা অর্থ হচ্ছে দুটো অর্থ আছে উত্তরণ কথার। একটা হচ্ছে যিনি উত্তরার গর্ভে আনয়ন করেছিলেন, কি যিনি উত্তরার গর্ভে বসত করেছিলেন কার জন্য? পরীক্ষিত মহারাজকে রক্ষার জন্য, একটা উত্তর। আরেকটা উত্তর হচ্ছে উত্তর মানে কি? যিনি ভক্তের আরতিতে দ্রুত বেগে শত্রু যান তাকে রক্ষা করতে, তার নাম হচ্ছে উত্তরায়ণ। ঠিক আছে না? এই জন্য হচ্ছে উনি উত্তর মানে কি, এই যে কৃষ্ণের জন্য অপেক্ষা করছিলেন। উত্তর মানে এই, উত্তর মানে কি তাহলে? কৃষ্ণ। উত্তর মানে কিন্তু সূর্য উত্তর যাবে এটা না, উত্তর মানে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমি শেষ করছি, অনেকক্ষণ সময় নিয়ে ফেলেছি।